হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে অসংখ্য জিনিস সৃষ্টি করেছি, আর যা কিছু সৃষ্টি করেছি সবগুলো তোমাদের উপকারের জন্য আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জমিনে গাছ পালা, তরু লতা, আসমান জমিন, পাহাড় পর্বত, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এটা আমাদের ক্ষতির জন্য সৃষ্টি করেছেন নাকি উপকারের জন্য? বাহ্যিক দৃষ্টিতে আপনার মনে হতে পারে এটা ক্ষতির জন্য সৃষ্টি হয়েছে। আপনি বলতেই পারেন যে আল্লাহ তাআলা যদি সব কিছু আমাদের উপকারের জন্য সৃষ্টি করে, তাহলে মশা কেন আল্লাহ তাআলা বানাইলো? আছে না নাই? মশা আমাদেরকে কামড়ায় না? কামড়াইলে আমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? তখন আপনি বলতে পারেন আল্লাহ তো বলছে সব কিছু আমাদের উপকারের জন্য বানাইতো, মশা কেন বানাইলো? আচ্ছা, মশা যদি আল্লাহ তাআলা না বানাতেন তাহলে কি মশার কয়েল বানানো দরকার হতো? মশা না থাকলে মশারি বানানো দরকার হতো? এই যে আল্লাহ তাআলা মশা দেওয়ার কারণে মশারি, মশা, এরপর আপনার মশার কয়েল বসানোর জন্য স্ট্যান্ড বানাতে হয়। এই যে এগুলো বানাতে গিয়ে হাজার হাজার নয় লাখ লাখ মানুষের রিজিকের বন্দোবস্ত হয়েছে। আল্লাহ তাআলা এটাই বুঝতে চাচ্ছেন, এটা বানানোর কারণে হাজার হাজার মানুষের কাজের ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি বলবেন সাপ এটা কেন বানাইলো? সাপও মানুষের কাজে লাগে। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে সাপের যে বিষ, এই বিষ দিয়ে অনেক ধরনের ওষুধ তৈরি করা হয়, ঠিক না? অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি তো আল্লাহ যিনি এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একজন সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ তাআলা প্রথমে এই জমিন সৃষ্টি করলেন। জমিনটা কেমন সৃষ্টি করলেন? আপনাদেরকে আমি সূরা বাকারার প্রথম দিকে বলেছিলাম ফেরাশা, এই জমিনকে আল্লাহ তাআলা বিছানার মতো করে সৃষ্টি করেছেন। এটা এত নরম নয় যে একেবারে ডেবে যাবে, আবার শক্ত নয় যে আপনাকে সেখানে গর্ত করতে যাবেন গর্ত হচ্ছে না। নরমও নয়, শক্তও নয়, বাঁকাও নয়, সমান করে সৃষ্টি করেছেন তিনি। যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এবং এটার মধ্যে যা কিছু আছে সব কিছু যিনি দান করেছেন তিনি কে?